আসসালামু আলাইকুম। আজকে আমি নিজের হাতে চটপটি বানাইলাম। চটপটি খুবই সুস্বাদু চটপটি। চটপটি কারো যে পছন্দ না এমন কোনো কথা না। চটপটি সবারই পছন্দ। আজকে চটপটি বানাইলাম। খুবই মজাদায়ক চটপটি। তো চটপটি কিতা, কিতা লাগে আমি দেখাই দিমু। এখানে লইলাম গিয়া শুকনা মরিচ, কাঁচা মরিচ, এরপরে চটপটির মসলা, টমেটো সবকিছু মিলিয়ে আমি লই লিলাম চটপটি। এখন আমি কাটাকুটি করলাম ওই পিঁয়াজ, টমেটো মানে ধীরে, ধীরে সবকিছু সালাদ মানে বানাই দিমু চটপটি দেওয়ার লাগে। এখন আমি চটপটিতে বুট আছে, বুট এরপরে বেসন যেগুলো, যেগুলো দেওয়া লাগে আমি সবকিছু দিয়া গুটিলাম, নাড়িলাম একটু ঘন হওয়ার লাগে মানে বালা কালার হওয়ার লাগে। যেখানে খুব সুন্দর একটা ফ্লেভার কালার আইব। কালার হওয়া বাদে দেখবা এখন আমি দিলাইমু চটপটির মসলা মিক্স কইরা দেওয়া বাদে মানে ওই চটপটির মসলা দেওয়ার কারণ হইছে গিয়া একটু ফ্লেভার আনার লাগে। সাথে দিলাইমু আর একটু লঙ্কা দিলাইমু। মানে শুকনা মরিচ বাদা দিলাম। বাদা দেওয়া বাদে এখন আমি টক বানাইম, টক সালাদ বানাইমু। সালাদগুলোর কালার খুব সুন্দর হয়েছে। আর এই যে টক, তেঁতুলের টক তো না দিলেই আবার মজা লাগে না। কারণ টক হয়েছে গিয়া চটপটি একটা আলাদা একটা মজাদায়ক। এখন আমি দেখাইমু আমি চটপটিতে আমি ডিম দিলাম। একটা মেশিনের দ্বারা ছোটো, ছোটো করে ডিম দিলাম। ডিম দেওয়া বাদে আমি সালাদ দিলাম মানে চটপটির যেটা যেটা লাগে সালাদ দিলাম। সালাদ দেওয়া বাদে টক দিলাম। টক না দিলে তো আর চটপটি খাইতে মজা না। চটপটির সবচেয়ে মজা হচ্ছে টক। এখন দেওয়া বাদে আমি ফুচকা ভাইঙ্গা দিলাম একটু ঘন হলে, কালার ভালো হলে, বাট খাইতে একটু সুস্বাদু লাগবো চটপটি। ফুচকা দেওয়ার বাদে অনেকটাই ভালো লাগে চটপটি মানে দেশে তাতে খাইতাম, কিন্তু এই রেসিপিটা অনেকটা মজাদায়ক। এবারে আবার দিয়ে দিলে মশলা একটু মিক্সচার হলে এখন আমার চটপটি তৈরি গেলে এই যে মজাদায়ক চটপটিটা খুব সুস্বাদু চটপটি মজা তৈরি হলে। চটপটি এমন কোনো মানুষ নাই যে মানুষের চটপটি পছন্দ করে না। আমার ভিডিও যদি সবার ভালো লাগে সবাই শেয়ার হয় এবং লাইক বেশি বেশি হয়। আসসালামু আলাইকুম।